বলতে বলতে একবার এই পার থেকে একবার মারে কোপ দিছো। হ্যাঁ, কোপ দেওয়ার পরে তুমি কি করলে? তারপর পড়ে গেছে। ওকে হত্যা করা আমার কাছে মনে হয় আমি খুব পুণ্যের কাজ করছি। প্রথম এখানে বসেছিল, বসছিলাম। কোন মুখে বসেছিল? এইদিকে হয়ে মুখে বসেছিল। আমি এই পাশে বসছিলাম, ওই পাশে বসছিল। তারপর কিছুক্ষণ এদের বসে থাকার পর ওকে বললাম আমি প্রসাব করি, তুমি চেক করো। তারপরে এই গাছের এই সাইডে এখানে অস্ত্র রাখা ছিল। অস্ত্র কোথায় রাখছিলে? এখানে রাখছিলাম। কি কি অস্ত্র কি অস্ত্র রাখছিলে? আচ্ছা, হাইসা। হ্যাঁ, তারপরে কি করলে? এটা হচ্ছে যেখান থেকে নেওয়ার পর জানতে নেওয়ার পরে ওখানে ও বসে ফোনের দিকে হালিয়েছিল, ফোন টিপতেছিল। তখন পেছন থেকে হচ্ছে ঘাড়ে একবার কোপতেছি, তারপর ওখানে পড়ে গেছিল। কোথা থেকে ঘাড়ে কোপ দিছো? ও ওখানে বসেছিল, আমি এখানে পেছনে হচ্ছে হাসিলে দাঁড়িয়ে আসছিলাম। কথা বলতে বলতে একবার এই পার থেকে একবার মারে কোপ দিছো। হ্যাঁ, কোপ দেওয়ার পরে তুমি কি করলে? তারপর পড়ে গেছে। পড়ে যাওয়ার পর হচ্ছে যে তুললাম, আবার তুলা দেখে হচ্ছে যে কথাবার্তা বলে। তারপরে আরো 3-4টা কোপ দিছি গলায়, ঘাড়ে, এসব। তারপরে যখন আর কথা না বলতেছে না, তখন সেটা নিয়ে যে হচ্ছে যে এই যে এই সাঁকর নিচে, এর নিচে রাখছিলাম। কোনটা নিচে? কোনটা নিচে? এটার নিচে রাখছিলাম। রাখছিলাম, এখন কি হয়েছে বলতে পারবো না। এর মধ্যে? হ্যাঁ, নামো তো, নামো তো তুমি, নামো। হ্যাঁ, ওই হাতটা লম্বা করে। এটাই ছিল। কি করতো? আছে আছে ওই আছে এই মানুষ, মানুষের তো এরকম মানুষ হবে না, পশুর চাইতে নিকৃষ্ট আসলো। ওকে হত্যা করা আমার কাছে মনে হয় আমি খুব পুণ্যের কাজ করছি। এখন এখানে সরকার, আইন প্রশাসন কিভাবে এটা নেবে আমি সেটা জানি না। আমি একদম স্বীকার করে ফেলছি যে আমি ওকে হত্যা করছি, এর জন্য আমি গর্ব ফিল করতেছি। গ্রামে যেভাবে যে পরিবেশ সৃষ্টি করছিল ওর জন্য আর এটাই শাস্তি দরকার ছিল।